দফার ভোট বীরভূমের নলহাটিতে ভোট গ্রহণের আগের দিন বিশৃঙ্খলা ডিসি অফিস থেকে বুথ কেন্দ্রে ইভিএম যাওয়ার কথা, কিন্তু তার আগে বিশৃঙ্খলা ঘিরে উদ্বেগ ভোটারদের মনে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর উঠে আসছে, ডিসি অফিস থেকে বুথ কেন্দ্রে ইভিএম যাওয়ার যে কথা ছিল তাকে ঘিরে ইতিমধ্যেই এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রথম দফায় ভোট বীরভূমের নলহাটিতে ভোট গ্রহণের আগের দিন বিশৃঙ্খলা ডিসি অফিসে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? আমরা সকলেই জানি যে রামপুরহাটির ভোট হয়েছে বাংলাতে এবং 16টি জেলার যে ভোটগুলো রয়েছে তার মধ্যে তোমার বীরভূম হচ্ছে অন্যতম, যে বীরভূমের 11টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে। কিন্তু তার আগের দিন অর্থাৎ আজকের দিনে সকাল থেকে বেশ কিছু অপ্রীতিকর বা বিশৃঙ্খল খবরের ছবি কিন্তু উঠে আসতে শুরু করেছে, যার মধ্যে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি টেলিভিশনে, সেই ছবি যদিও সেই অর্থে সত্যতা যাচাই করেনি বাংলা, তবুও যে অভিযোগ তাতে করে কিন্তু যারা ভোট কর্মীরা রয়েছেন, বিশেষ করে যারা ভোটের কাজে নিযুক্ত পোলিং যারা এজেন্ট, তারা টাকা পাননি, এরকমই বেশ কিছু অভিযোগ উঠে আসতে শোনা যাচ্ছে। বিশেষ করে কখনো কখনো দেখা যাচ্ছে যে ভোট কর্মী যারা রয়েছেন প্রায় 100-র অধিক, তারাও টাকা পাননি, এরকম বেশ কিছু অভিযোগ। যার মধ্যে যদি তাকে আরো একটু ক্লিয়ার করি, বিশেষ করে সিউড়ির যদি দেখি শিল্প বিদ্যাপীঠ, সেখানে ডিসিআইসি থেকে যে অভিযোগ তাতে করে জানাচ্ছেন ওনারা যে 300 থেকে প্রায় 400 জন রয়েছে, তারা কিন্তু কেউই এখনো পর্যন্ত ভোটের কোনো টাকা পাচ্ছেন না বা পাননি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যদি বোলপুরের কথা বলি, 286 নম্বর বিধানসভা, সেখানেও তোমার হাই স্কুল থেকে অভিযোগ যারা কাজে যাচ্ছেন তারা কিন্তু টাকা পাননি বা টাকা ঢোকেনি। বিক্ষোভের পরিস্থিতি একটা তৈরি হয়েছে, এটা নিয়ে কিন্তু অভিযোগ এবং তার সাথে বিশৃঙ্খলার ছবি ধরা পড়ছে। আজকে যেখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা বুথের উদ্দেশ্যে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেই ইভিএম নিয়ে যাওয়ার শুরু করে ভোট সামগ্রী নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে একটা অপ্রীতিকর ছবি, শুধুমাত্র ভোটের টাকা এবং সঠিকভাবে সেগুলিকে যেহেতু বন্টন করা হচ্ছে না, একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে। সবচেয়ে প্রতিদিনও যে ব্যবস্থাপনা, সঠিকভাবে জল বা অন্যান্য সামগ্রীর ব্যবস্থা নেই এই রোডের মধ্যে, যার ফলে ভোটকর্মীদেরই খুব অসুবিধায় পড়তে হচ্ছে। প্রশাসনের দিকে কিন্তু এই অভিযোগের আঙুল বীরভূম থেকে উঠে আসছে, সেটা শুধু বোলপুর হোক, নলহাটি হোক বা সিউড়ি হোক, যে কোনো বিধানসভা থেকে কিন্তু এমনটাই অভিযোগ উঠে আসতে শুরু করে দিয়েছে। বেশ ধন্যবাদ সুপ্রীতি।